কল্পনা করুন আপনি এমন এক জায়গায় আছেন যেখানে দিন আর রাতের কোনো পার্থক্য নেই। চারপাশ থেকে আপনার দিকে তাকিয়ে আছে শত শত পিচাসের চোখ। যাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে রক্তের ঘ্রাণ। ল্যাটিন আমেরিকার ধূসর প্রান্তরে দাঁড়িয়ে থাকা এই দানবীয় কংক্রিটের নাম চেকট। এটি কোনো সাধারণ কারাগার নয়, পৃথিবীর বুক থেকে খুনিদের মুছে যাওয়ার এক চূড়ান্ত অধ্যায়, যেখানকার করিডোরগুলোতে শুধু পাহারাদারদের বুটের শব্দ আর বন্দীদের রুদ্ধশ্বাস হাহাকার প্রতিধ্বনিত হয়। এই জমপুরীর নিশ্ছিদ্র নিরাপত্তা এখন আরও বড় এক আন্তর্জাতিক সমীকরণের অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার সবচেয়ে দুর্ধর্ষ গ্যাংস্টারদের এই নরকের গর্তে নির্বাসনের নির্দেশ দেন। কুখ্যাত ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্যদের হাত পা শিকলবন্দি করে যখন বিমান থেকে নামানো হচ্ছিল, তাদের চোখে মুখে তখন ছিল এক অজানা আতঙ্ক। কারণ তারা জানতো আমেরিকার আইনি ফাঁকফোকর দিয়ে হয়তো বেঁচে যাওয়া যায়, কিন্তু এই চেকট কারাগার থেকে মুক্তির একমাত্র পথ হলো কফিন। 40,000 কয়েদি ধারণ ক্ষমতার এই জেলের অন্দরমহল যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে মানবিকতা এক নিষিদ্ধ শব্দ। প্রতিটি সেলের ভেতরে গাদাগাদি করে রাখা হয় 65 থেকে 70 জন কয়েদিকে। একসময় যারা রাজপথে একে অপরের মুন্ডু কেটে উল্লাস করত, সেই ব্যারিও 18 আর MS-13 এর মতো চিরশত্রু গ্যাংস্টাররা আজ একই সেলে একে অপরের গায়ে গা লাগিয়ে বসে থাকে। প্রতিশোধ নেওয়ার শক্তিটুকুও তাদের নেই, কারণ মাথার উপর 24 ঘন্টা জ্বলতে থাকা তীব্র ফ্লাড লাইটের আলো তাদের চোখের পাতা এক হতে দেয় না। তারা ভুলেই যায় আজ সোমবার নাকি শুক্রবার, এখন সকাল নাকি গভীর রাত। কারাগারের নিয়মগুলো শুনলে মনে হবে আপনি কোনো অন্ধকার যুগের গল্প শুনছেন। এখানে কয়েদিদের জন্য নেই কোনো বিছানা, নেই কোনো বালিশ। লোহার তৈরি 4 তলা উঁচু ফ্রেমের ওপর হাড় কাঁপানো শীতে তাদের রাত কাটে। নেই কোনো ভেন্টিলেশন। 35 ডিগ্রি সেলসিয়াসের গুমোট গরমে ঘাম আর পচনশীল ক্ষতের গন্ধে ভারী হয়ে থাকে বাতাস। দিনে মাত্র 30 মিনিটের জন্য সেল থেকে বের হওয়ার অনুমতি মেলে, তাও আবার নুয়ে পড়া শরীরে, মাথায় বন্দুকের নলের ছায়ায়। কয়েদিরা এখানে খায় হাত দিয়ে, কারণ তাদের হাতে চামচ দেওয়া বিপজ্জনক মনে করে কর্তৃপক্ষ। এই কয়েদিদের শরীরের প্রতিটি ইঞ্চিতে আঁকা ট্যাটুগুলো স্রেফ নকশা নয়, এগুলো এক একটি লাশের হিসাব। কেউ 250 বছরের সাজাপ্রাপ্ত সিরিয়াল কিলার, কেউ বা 4 জন সেনা সদস্যকে জ্যান্ত পুড়িয়ে মারার কারিগর। এক সময়ের সেই দাপুটে খুনিরা এখন ন্যাড়া মাথায় সাদা হাফ প্যান্ট পরে পাথরের মূর্তির মতো করিডোরের লাইন দিয়ে হাঁটে। কারারক্ষীরা সবসময় মুখোশ পরে থাকেন, ভয়ে নয়, বরং কয়েদিদের পরিবারের রোষানল থেকে নিজেদের পরিচয় গোপন রাখতে। কারণ এই দেয়ালের বাইরে যারা যতই ক্ষমতাশালী হোক, ভেতরে তারা কেবলই এক একটি পণ্য। মানবাধিকার সংস্থাগুলো একে কংক্রিট আর স্টিলের গর্ত বলে চিৎকার করলেও বুকলে প্রশাসন অবিচল। গত 2 বছরে এই জেলের ভেতরে অন্তত 261 জনের মৃত্যু হয়েছে। কারো মৃত্যু হয়েছে নির্যাতনের কারণে, কেউ বা ধুকে ধুকে মারা গেছে চিকিৎসার অভাবে। কিন্তু এখানে কারো চোখের জল মোছার কেউ নেই। এটি এমন এক জেলখানা যেখানে কোনো আত্মীয় দেখা পাওয়া বারণ, কোনো চিঠিপত্র আসা নিষিদ্ধ। আইনজীবীর সাথে কথা বলা থেকে শুরু করে বিচার সবই হয় জেলের ভেতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সবচেয়ে ভয়াবহ হলো ডার্ক সেল। যারা জেলের ভেতরেও অবাধ্য হয়, তাদের পাঠিয়ে দেওয়া হয় সেই নিরেট অন্ধকার প্রকোষ্ঠে। সেখানে নিজের হাত দেখাও দুষ্কর। খাবার বলতে শুধু সামান্য ভাত আর মটরশুঁটি। মাছ বা মাংসের স্বাদ তারা সম্ভবত এই জন্মে আর পাবে না। ডাইনিং রুম থেকে জিম, সবই কেবল পাহারাদারদের বিনোদনের জন্য। কয়েদিদের জন্য নির্ধারিত একমাত্র গন্তব্য হলো কংক্রিটের 4 দেয়ালের মাঝে তিলে তিলে মৃত্যু। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে এই কারাগার এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিমিনাল ডাম্পিং গ্রাউন্ড। আমেরিকার গ্যাংস্টাররা যখন হাত পা শেকলে বাঁধা অবস্থায় এই জেলের লোহার গেট পার হয়, তখন তাদের পেছনে ফেলে আসতে হয় পৃথিবীর সব অধিকার। চেকট তাদের বুঝিয়ে দেয়, হিংস্রতার জবাব যখন রাষ্ট্র দেয়, তখন যমদূতও সেই সীমানায় ঢুকতে ভয় পায়।
পুতুলের মতো সারিবদ্ধ কয়েদিদের সেই হাড় চর্মসার শরীর আর ট্যাটু করা বিষণ্ণ মুখগুলোই আজ এল সালভাদরের নতুন বাস্তবতা। যারা একসময় রক্তের হোলি খেলতো, আজ তারাই এই অতি সুরক্ষিত খাঁচার ভেতর বন্দী হয়ে বিচারের প্রহর গুনছে। চেকটের প্রতিটি ইঞ্চিতে এখন মিশে আছে অপরাধ জগতের পতনের করুণ সুর। এই কারাগার থেকে কেউ কোনোদিন বের হবে কিনা তা হয়তো কারো জানা নেই, তবে যারা ভেতরে আছে তারা জানে তাদের শেষ ঠিকানা এই চার দেয়ালের ভেতরেই অন্ধকার কবরে।